বন্ধুরা, শুভেচ্ছা রইল। স্টাডি ডিসকাশন বিডি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সমাজ আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাংলাদেশ গভর্নমেন্ট ভূটাকোশন ইনস্টিটিউট হাই স্কুল। তাহলে আজকে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার গণিত সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দাও। তো শুরু করে দিই। 1 নাম্বার সমস্যা ছিল x/y ইকুয়াল 5:6 হলে 3x/5y 3x/5y হোয়াট? তাহলে দেওয়া আছে x/y ইকুয়াল 5:6। তাহলে আমরা মনে করে নিব x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে কত? 6। তাহলে অতএব 3x/5y ইকুয়াল 3 × 5 × 6। তাহলে 3 5 কত হবে? 15 এবং 5 6 30। তাহলে 15 কে 15, 15 দুগুণা 30, 1:2। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো 2 নম্বর সমস্যাটি এসেছিল যে x/y ইকুয়াল 3:5, y/z ইকুয়াল 6:8। তাহলে অতএব x, y এবং z ইকুয়াল হোয়াট? তাহলে আমরা দেখে নিই, এইটার সঙ্গে এটা করব, আবার এইটার সঙ্গে এটাই করব, তারপর আবার এইটা দিয়ে এটা করব, আবার এটা দিয়ে এটা করব। তাহলে 3:6 সমান কত হতে পারে? 3 6 18। আবার 5-এর সাথে 6 গুণ করলে 5 6 30। আবার এটা আবার চলে আসলো, এটাকে আবার করে দেব এটা দিয়ে। আবার 6-এর সাথে 5 গুণ করলে 30। আবার 8-এর সাথে 5 গুণ করলে 5 8 40। তাহলে অতএব আমরা কমন পেয়ে গেছি 18:30 ইন্টু অনুপাত হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে আমরা দেখি 3 নাম্বারটি কি এসেছে। 3 নাম্বারে এখানে দেওয়া আছে x - 1/x ইজ ইকুয়াল 2। অতএব x⁴ প্লাস 1/x⁴। যদি মাইনাস থাকে তাহলে প্রথমে প্লাস নিব, তারপরে মাইনাস করব। তাহলে এখানে এটাকে ভাঙে নেই, x² প্লাস 1/x²। তাহলে a² প্লাস b² সূত্র। তাহলে a প্লাস b² মাইনাস 2ab, এটা কাটা গেল। এবার প্লাস আছে, এবার মাইনাসের সূত্রে নিয়ে নেই। তাহলে a মাইনাস b² প্লাস 2ab, এই স্কোয়ারটা এখন এই স্কোয়ারটা এইদিকে গেল, মাইনাস 2। তাহলে এর মান কত দেওয়া ছিল? 2। 2 এর উপর স্কোয়ার প্লাস 2, এটা কাটা, হোল² আছে মাইনাস 2। তাহলে 4 প্লাস 2, 2 উপর স্কোয়ার থাকলে 2 দুগুণা 4, এর উপর হোল² মাইনাস 2। তাহলে 4 আর 2 কত হবে? 6, 6 এর উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হচ্ছে? 6 6 36 মাইনাস 2 ইকুয়াল 34, অর্থাৎ 34। তাহলে আমার সমস্যাটি সমাধান হয়ে গেল। 4 নম্বর সমস্যাটি হচ্ছে 11 15 18 এর গাণিতিক গড়। 7 9 এবং অন্য কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তাহলে আমরা যোগ করে নেই, 11 যোগ 15 যোগ 18। তাহলে কত হবে? 11 যোগ 15 যোগ 18 সমান, তাহলে এখান থেকে এটা এদিকে নিয়ে আসি,
7 যোগ 9 যোগ অজানা সংখ্যা অর্থাৎ খোলা বাক্য। তাহলে এটা চলক আমার একটা পেয়ে গেছি, এখানে আমি খোলা বাক্য না লিখে ক লিখতে পারি। তাহলে 11, 15, 18 যোগ করলে কত হচ্ছে? 15 10 25 26, 26 10 36, 36 আর 8 হচ্ছে 44, 44 সমান 9 7, 9 7 16 যোগ ক, বা এখান থেকে আমি যদি নিয়ে নেই এখানে কমন ক, তাহলে 44 থেকে আমি যদি 16 বিয়োগ করে দেই তাহলে কত হবে? 28। তাহলে এই সংখ্যাটি হবে 28। নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। সমস্যাতে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। পরবর্তী অঙ্কে বলছে যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 থেকে 49। তাহলে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? তাহলে 1 থেকে 49, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং সর্বশেষ সংখ্যা হচ্ছে 49। তাহলে ভাগ 2, প্রথম রাশি শেষ রাশি, প্রথম পদ শেষ পদ ভাগ 2, তাহলে 50 ভাগ 2 সমান কত হবে? 25। বুঝতে পারছো তোমরা? ধন্যবাদ। তারপরের অঙ্কতে সমস্যাটিতে চলে যায়। পরের সমস্যা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের ব্যবধান হলো 10। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:4, ব্যবধান হচ্ছে 10। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে অতএব ধরি সংখ্যাটি ক, অতএব 5 ক বিয়োগ 4 ক এর ব্যবধান কত পাইছি? আমাদের দেওয়া আছে 10, বা ক শুধু ক, 5টা ক থেকে 4টা ক যদি বিয়োগ করি তাহলে একটা ক থাকে, তাই জন্য ক সমান 10। তাহলে বড় সংখ্যাটি 5 ক সমান 5 গুণন ক এর মান হচ্ছে 10, তাহলে 5 10 50। তাহলে বড় সংখ্যাটি কত? 50। তাহলে আমাদের অঙ্ক দেওয়া ছিল দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের ব্যবধান হচ্ছে 10। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়ে গেলাম 5 10 50। বন্ধু, তারপরের অঙ্ক এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে ধরি ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য দ্বিগুণ। ক্রয় মূল্যের কত? বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে এখানে ধরতে হবে আমার বিক্রয় মূল্য। ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে এখানে হবে ক্রয় মূল্য 100 গুণন 2 সমান 200। অতএব যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে 100, ক্রয় মূল্য ছিল 200, তাহলে অবশ্যই কি ক্ষতি, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য অনেক কি বেশি। এখানে বলছে বিক্রয় মূল্য 100 এবং ক্রয় মূল্য হচ্ছে 200। যেহেতু আমার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য অনেক কম, তাই কি হবে? তাই এটা ক্ষতি হবে। তাহলে অতএব ক্ষতি সমান 200 বিয়োগ 100 সমান 100 টাকা। তাহলে এখন 100 টাকায় ক্ষতি হয়, 200 টাকায় ক্ষতি হয়। এখন
200 টাকায় 200 টাকায় ক্ষতি 200 টাকায় ক্ষতি হবে 100 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি 200 200 নিচে থাকবে, 100 উপরে থাকবে। এইখানে যে প্রথম যে সংখ্যা থাকে সেটা হয় হর, পরবর্তী যে সংখ্যা থাকে সেটা লব হবে। অতএব শতকরার 100, এটা কোথাকার 100? শতকরার। 100 টাকায় ক্ষতি হবে 100 গুণন 100, নিচে হবে 200, 0 0 কেটে দিই, তাহলে 50 দুগুণা 100, তাহলে কত পার্সেন্ট? শতকরা 50%। যদি তোমাদের ভিডিওতে বোঝার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমাদেরকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।